এই কি খবর তোমাদের? এই পুলিশ নাকি জনগণের বন্ধু। এই জনগণের বন্ধু এই কাম করতে গেল কেন? 9 কেজি শাকসবজি সহ পুলিশের এক এসআই আনিসুর রহমান সে নাকি অ্যারেস্ট হয়েছে মোটর সাইকেলে করে। এই মোটর সাইকেলের যে পিছনের ব্যাগডাল আছে না, ব্যাগডালের ভিতরে 9 কেজি ওই যে সিদ্ধি আছে না, ওই যে তোমরা যেটা খাও চিপা চাপায় ঢুকা যে তোমরা খাও, এই শাকসবজি নাকি পাওয়া গিয়েছে পুলিশের এসআই এর কাছ থেকে। পরে সেই পুলিশকে আবার আরেক পুলিশ অ্যারেস্ট করেছে। আরে আমার খুব বেদনা হয়। পুলিশ হলো জনগণের বন্ধু, পুলিশ এগুলা নির্মূল করবে। সেই পুলিশ যদি রক্ষক যদি ভক্ষক হয় তাহলে এদেরকে থামাবে কে? এই পুলিশকে নাকি পরে অ্যারেস্ট করেছে। এই ঘটনা ঘটেছে গাইবান্ধাতে, বুঝেছ? এই পুলিশটা এই কাম করতে গেল কেন? তোমরা কি শুরু করে দিয়েছ? আর ওদিকে আরেক পুলিশের এসআই তো এক মাদক কারবারির স্ত্রীর সাথে তার লটর ফটর হয়ে গিয়েছে। আহা কি বলবো, সেই ভালোবাসা দিবসে ভালোবাসা দেখাইতে গেছিল, বুঝেছ? মাদক কারবারির স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে সে কট খেয়েছে। এই পুলিশটাকে ধরে আমার কাছে পাঠায় দাও, পুলিশের এসআই। সে এই কাম করতে গেল কেন? মাদক কারবারির স্ত্রীর সাথে তার একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে, বুঝেছ? পরে নাকি রাত কাটাইছে একসাথে। পরে এলাকাবাসী সেই পুলিশের এসআইকে ধরে আরে কি উত্তম মধ্যম দিয়েছে। আমার তো দেখে খুব খারাপ লেগেছে, আমার খুব খারাপ লাগে, বুঝেছ? পুলিশ হলো জনগণের বন্ধু, আমাদের বন্ধু বান্ধব আর কি। পুলিশরা এই যে এইভাবে কট খাইলে এগুলা কি মাইনা নেওয়া যায়? সাধারণ পাবলিক করলে সেটা ঠিক আছে, পুলিশ এত কিছু আইন কানুন সব কিছু জানে, সেই যদি অকাম করে বয়ে থাকে, সেই যদি এই ধরনের দুর্ঘটনা ঘটায় বয়ে থাকে, তাহলে আমরা সাধারণ জনগণরা কোথায় যাব, কার কাছে যাব? পুলিশ এই কাম করতে গেল কেন? অশিক্ষিতরা। এই পুলিশের এসআই সোহেল রানা তার নাম, সে কয় আমি কলমা পরে বিবাহ করেছি, আমার এটা বৈধ, আমি অবৈধ কোনো কিছু করি নাই। কিন্তু ওইখানকার স্থানীয় জনগণরা তাকে ইচ্ছা মতো উত্তম মধ্যম দিয়েছে, দিয়া কয় এটা বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক, বুঝেছ? মাদক কারবারির স্ত্রীর সাথে তার একটা ভালোবাসা হয়ে গিয়েছে, আদান প্রদান হয়ে গিয়েছে। মাদক কারবারি তো পুলিশের ভয়ে হয়তো পালায়, স্ত্রীকে দিয়ে যায়। স্ত্রী আবার এই পুলিশের সাথে একটু ভালো সম্পর্ক করতে হবে না? তার জামাইকে তো আবার উদ্ধার করতে হবে নাকি? তার জামাইকে উদ্ধার করার জন্য এই এসআই এর সাথে তার একটা ওই সম্পর্ক হয়ে গিয়েছে। ওই সম্পর্ক, যে সম্পর্ক হইলে ফ্রিতে অনেক কিছু পাওয়া যায়, ফ্রিতে খাওয়া যায়, ফ্রিতে সব কিছু করা যায়। এসআই সোহেল রানা এই ঘটনা ঘটাইছে। এই কামটা কি ঠিক করছে? তোমরা এই এসআইটাকে ধরে আমার কাছে পাঠায় দাও। অবশ্য আমার কাছে পাঠাইবে কেমনে? তাকে তো অন্যান্য পুলিশরা তাকে অ্যারেস্ট করেছে। আরে তাকে অ্যারেস্ট করে তাকেও থানায় জেলখানার ভিতরে ভরে দিয়েছে। একজন পুলিশ হইয়া সেও যদি অ্যারেস্ট হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? পুলিশ না জনগণের বন্ধু, এই বন্ধুদের এই অবস্থা কেন? আমাদের বন্ধু বান্ধব গুলা শুধু অ্যারেস্ট হয়ে যায়, খালি কট খায়। একজন তো 9 কেজি শাকসবজি নিয়ে কট খাইছে, আরেকজন মাদক কারবারির স্ত্রীর সাথে পরকিয়া করতে যায় কট খাইছে। আর ওদিকে আরেকজন টিকটকার জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করে টিকটক করেছে। পরে খোঁজ নিয়ে জানা যায় সে টিকটকার হইলে কি হবে, সে নাকি আবার আওয়ামী লীগের যুবলীগের একজন নেতা। এই নেতাটাকে ধরে আমার কাছে পাঠায় দাও। এটারে উবুত করে কমপক্ষে 3 মিনিট ট্রাস করে দিতে হবে। সে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও ব্যঙ্গ করে টিকটক করেছে। তোমরা কি টিকটক করো? টিকটক করো কেন? টিকটক কি ভালো মানুষ করে? টিকটকাররা এগুলা করে, বুঝেছ? যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, জনগণের বন্ধুদের নিয়ে অনেক কিছু বলে ফেলেছি। পরে আবার জনগণের বন্ধুরা যদি আবার খেপে যায়, পরে তো আবার আমাকেই অ্যারেস্ট করে ফেলবে, পরে তো আরেক বিপদ। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? জনগণের বন্ধু বান্ধব নিয়ে যে অনেক কিছু কইলাম, তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়েছো, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।